তো এটা হচ্ছে ডোরিমনের প্রিয় গ্যাজেট, নাম ব্যাম্বু কপ্টার, যেটা ডোরিমন সব চাইতে বেশি ব্যবহার করে। তো ডবল ট্যাপ করো আর চলো এই গ্যাজেট বিষয় জানি। তো এই গ্যাজেটটা হচ্ছে ডোরিমনের দ্বিতীয় গ্যাজেট যেটা ডোরিমন ব্যবহার করেছে। এমনকি এই গ্যাজেটের জন্য ডোরিমনকে ট্রেনিংও দেওয়া হয়েছে। এবং হয়তো তোমরা মনে করো এই গ্যাজেটটা মাথায় পড়লেই সেই গ্যাজেটটা তোমাকে উঠতে সাহায্য করবে, কিন্তু এটা এইভাবে কাজ করে না। এটা কাজ করে এই ছোট্ট একটা বাটনের সাহায্যে, যেটাকে চাপ দিলে এটা ওড়া শুরু করবে। আমার একটু মনে হচ্ছে যে এই গ্যাজেটের অনুপ্রেরণা পেয়েছে আমাদের এই জিনিসটার সাথে। তুমিও যদি একমত হও তাহলে সাবস্ক্রাইব করো। এই হচ্ছে ডোরিমনের সবচেয়ে বুদ্ধিমান চরিত্র, নাম ডেকিসুগি। কিন্তু সবাই বললেও আমি একে বুদ্ধিমান সবচাইতে মনে করি না। কিন্তু কেন? ডবল ট্যাপ করো আর চলো জানি। তো এর কারণ হচ্ছে ডোরিমনের ভিতরে আরো অনেক চরিত্র বুদ্ধিমান, যেমন নিজে ডোরিমন, নোবিতার টিচার, কিবো, আরো অনেক সংখ্যক চরিত্র যারা সত্যিকারের অর্থেই বুদ্ধিমান, এবং যার কারণে তুমি আমি কেউই খুঁজে পাবো না ডোরিমনের সেই বুদ্ধিমান চরিত্রটাকে। না খুঁজে পেলেও আমরা নোবিতার বাবা কি কাজ করে সেটা খুঁজে বের করতে পারি। নিচের লিঙ্কে ক্লিক করো। এই হচ্ছে ডোরিমনের সবচেয়ে বুদ্ধিমান চরিত্র, নাম ডেকিসুগি। কিন্তু সবাই বললেও আমি একে বুদ্ধিমান সবচাইতে মনে করি না। কিন্তু কেন? ডবল ট্যাপ করো আর চলো জানি। তো এর কারণ হচ্ছে ডোরিমনের ভিতরে আরো অনেক চরিত্র বুদ্ধিমান, যেমন নিজে ডোরিমন, নোবিতার টিচার, কিবো, আরো অনেক সংখ্যক চরিত্র যারা সত্যিকারের অর্থেই বুদ্ধিমান, এবং যার কারণে তুমি আমি কেউই খুঁজে পাবো না ডোরিমনের সেই বুদ্ধিমান চরিত্রটাকে। না খুঁজে পেলেও আমরা নোবিতার বাবা কি কাজ করে সেটা খুঁজে বের করতে পারি। নিচের লিঙ্কে ক্লিক করো। তো কিভাবে ডোরিমন আমাদের মনটাকে জয় করে নিল? কারণ একটা জাপানিজ শো কিভাবে এত রিলেটেবল হয়। সো প্রথম যে কারণ সেটা হচ্ছে ক্যারেক্টার্স। হ্যাঁ, তুমি মানো বা না মানো, যদি স্টোরির ভিতরে ক্যারেক্টার্সগুলো না ভালো হয় তাহলে তুমি সেটাকে দেখতে না। সেকেন্ড হচ্ছে রিলেটিভিটি। দেখো, এই শোটাকে বানানোর আগে ফুজিকো ফুজি অনেক দেশ ঘুরেছে এবং তাদের কালচার, সংস্কৃতি খুবই ভালোভাবে জেনে এসেছে, এবং যার কারণে এত দূর থাকা একটা অ্যানিমেটেড সিরিজও আমাদের কাছে খুবই রিলেটেবল লাগে। এবং থার্ড অ্যান্ড মেইন ইজ স্টোরি। হ্যাঁ, তুমি এটা হয়তো মানবে যে গল্প ভালো দেখেই তুমি এটাকে দেখেছিলে। যাই হোক, এই তিনজন ক্যারেক্টারের ভিতরে তোমার কোন ক্যারেক্টার বেশি পছন্দ? কমেন্ট, লাইক না সাবস্ক্রাইব। ডোরিমনের যারা এই মুভিটা দেখেছো তারা এই ক্যারেক্টারকে তো দেখেছোই, যার নাম পাও পাও। কিন্তু এই ক্যারেক্টারে এমন একটা ফান ফ্যাক্ট আছে যেটা হয়তো তোমরা জানো না। তো চলো জানি, কিন্তু তার আগে ডোরিমনকে পছন্দ হলে লাইক করো আর শিনচ্যানকে পছন্দ হলে সাবস্ক্রাইব করো। তো চলো জানি এই ব্যাপারটা। সো ডোরিমনের এই ক্যারেক্টারটা ডোরিমনের এই মুভিতেও এসেছে, এবং সেটা তুমি মুভির শুরুতেই দেখতে পারবে। যাই হোক, ডোরিমনের এই মুভিটা কে কে দেখেছো কমেন্টে বলো। ডোরিমনের গনসুকে ক্যারেক্টারকে চেনো? হয়তো তুমি নাও চিনতে পারো, কিন্তু আমার মতো যারা ডোরিমনের একটু হলেও মুভিজ দেখেছে তারা এই ক্যারেক্টারকে হয়তো চেনো। ডোরিমনের জাদুই টাবু মুভিতেও এসেছিল কিন্তু এই ক্যারেক্টারটা। কিন্তু একটা মজার বিষয়, এই ক্যারেক্টার আসলে ডোরিমনের সিরিজের না, আসলে এই ক্যারেক্টারটা অন্য সিরিজের। কিন্তু সেটা জানার আগে তোমার যদি ডোরিমন পছন্দ হয় তুমি লাইক করো, আর শিনচ্যান পছন্দ হলে সাবস্ক্রাইব করো, তাহলে জানছে সেই ব্যাপারটা। সো ডোরিমনের এই গনসুকে ক্যারেক্টার হচ্ছে 21 ইমন নামে একটা মাঙ্গা সিরিজের ক্যারেক্টার, যে সিরিজটা 21 সেঞ্চুরির ওপর বেসড করে, এবং এই সিরিজের ভিতরে এই ক্যারেক্টারের কাজই ছিল মিষ্টি আলু খনন করা। কিন্তু হ্যাঁ, এটা ফুজিও ব্রাদার্সরাই বানিয়েছে, আর সেই জন্য এই ক্যারেক্টারটা ডোরিমনের মুভিসে আসে। যাই হোক, নেক্সট ভিডিও আসবে 21 ইমনের ওপরে।